আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিডিসি কুষ্টিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি ম্যানেজমেন্ট আগে নাকি স্পিচ থেরাপি আগে। দর্শক দেখেন, হাইপার অ্যাক্টিভিটি মানে বাচ্চা অতিরিক্ত চঞ্চলতা। তো চঞ্চলতা না কমাতে পারলে কিন্তু বাচ্চা বসবে না। সুতরাং আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি যে আগে হাইপার অ্যাক্টিভিটি ম্যানেজ করতে হবে, তাকে স্থিরতা নিয়ে আসতে হবে তার ভিতরে। সে যখন তার সিটিং টলারেন্স বাড়বে তখন কিন্তু তার স্পিচটা নিয়ে কাজ করলে দ্রুত কাজ করা যায়। তাই হাইপার অ্যাক্টিভিটি আগে কমাতে হবে। আর হাইপার অ্যাক্টিভিটি আমরা কীভাবে কমাতে পারি? অকুপেশনাল থেরাপি, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ এবং কিছু ড্রাগের মাধ্যমে। তো যদি হাইপার অ্যাক্টিভিটি সাধারণত এক্সারসাইজের মধ্যে যদি না যায়, তাহলে আমাদের তখন মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। আর এই মেডিসিনের জন্য আমাদের অবশ্যই পেডিয়াট্রিক নিউরোলজিস্ট ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে। তো এই দুইটা মাধ্যমে আমরা হাইপার অ্যাক্টিভিটি কমাতে পারি। যদি হাইপার অ্যাক্টিভিটি কমে যায়, দেন আমরা তখন স্পিচ থেরাপি নিয়ে কাজ করব। এখন হাইপার অ্যাক্টিভ বাচ্চার অনেক সময় আই কন্ট্যাক্ট থাকে না, আই কন্ট্যাক্ট নিয়ে কাজ করতে হবে এবং তার সাথে সাথে স্পিচ থেরাপি নিয়ে কাজ করতে হবে। তাহলে সার কথা কি, যে হাইপার অ্যাক্টিভিটি কমাতে হবে, দেন স্পিচ থেরাপি। ওকে, তাহলে হাইপার অ্যাক্টিভিটি একটা খুবই গুরুত্বপূর্ণ, যে হাইপার অ্যাক্টিভিটি না কমলে আমরা স্পিচ থেরাপি নিয়ে কাজ করা অসম্ভব। আমার ভিডিও শেষে কিছু এক্সারসাইজের ভিডিও এক্সাম্পল দেওয়া আছে, এগুলো দেখলে আপনাদের একটু ধারণা হবে কীভাবে হাইপার অ্যাক্টিভিটি কী ধরনের ব্যায়ামের মাধ্যমে আমরা কমাতে পারি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।